আলাইকুম রহমতুল্লাহ। ট্রাম্প বড় ধাক্কা খেলেন দায়িত্ব নেওয়ার আগেই। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল উত্থাপন করা হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত বিলটির পক্ষে ভোট পড়ে 174টি আর বিপক্ষে পড়ে 235টি। বিলটির বিপক্ষে ভোট দেন 38 জন রিপাবলিকান আইন প্রণেতা। এজন্য শনিবার দেশটির কেন্দ্রীয় সংস্থাগুলোর কাজ আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। শাটডাউন এড়াতে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট পরিকল্পনা মার্কিন কংগ্রেসের সামনে নেই বলে জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতা নেওয়ার আগে বড় ধাক্কার মুখে পড়েছে ডোনাল্ড ট্রাম্প। শাটডাউন হলে কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল নানা কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হবে এবং বিভিন্ন বিভাগে সৃষ্টি হবে অচল অবস্থা। ব্যাহত হবে বিমান বন্দরের কার্যক্রম এবং 20 লাখেরও বেশি ফেডারেল কর্মীর বেতন ভাতা বন্ধ হয়ে যেতে পারে। আগামী 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন প্রেসিডেন্ট হিসাবে। এই সময় 2 কক্ষ বিশিষ্ট আইনসভার পূর্ণ নিয়ন্ত্রণ নেবেন ডোনাল্ড ট্রাম্পের দল। কিন্তু ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে রাষ্ট্রীয় অর্থ বিলটির বিরুদ্ধে ভোট দেওয়ায় রিপাবলিকান পার্টির মধ্যে একটা সুস্পষ্ট ফাটল তৈরি হয়েছে বলে জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা। এই যদি শাটডাউন হয়ে যায় তাহলে 20 লক্ষ কর্মীর বেতন ভাতা বন্ধ হয়ে যেতে পারে, এরকম একটা অবস্থা, এবং আরও অনেকগুলো কর্মকাণ্ড ব্যাহত হতে পারে। শাসনভার গ্রহণের আগেই যদি এমন বড় ধাক্কা দেওয়া হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের জন্য কতটা শুভকর হবে আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।